নিজে গইরা যেতে হবে, এরকম করতে হবে, এরকম করতে হবে। এই দায়িত্ব আমাকে দিছেন, আপনাকে দিছেন। ভালো মতে বোঝো, ভালো মতে বুঝি আমরা, এই দায়িত্ব কিন্তু আমার কাঁধে, আমাকে ঘুরা যেতে হবে। যদি আমি মন মতো জীবন পাইতে চাই, ইচ্ছা মতো জীবন পাইতে চাই, যা মনে চায় তা যদি পাইতে চাই, আমার আশা আকাঙ্ক্ষা যদি আমি পূরণ করতে চাই, জান্নাতে সব পূরণ হবে। কোরআন বলতেছে মা তাশতাহি, যা চাবে তা মিলবে, যা চাবে তা মিলবে, যা ইচ্ছা করবে তা মিলবে, যা মনে আসবে তা মিলবে। যা আশা দুনিয়াতে করছিল ওইটাও মিলবে, যদিও ভুলা যায় থাকে। কেননা আমি ভুলা গেছি, কিন্তু মেমোরির থেকে ভুলে নাই, মেমোরির ভিতরে ওটা রাখা আছে, ওটা মিলবে। ওগুলা যেদিন শেষ হয়ে যাবে, তা আল্লাহ বলছে এইবার আমরা আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে দিব। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে দিব, ওই জান্নাত মিলবে যেখানে সব রাখা আছে। এমন কিছু নাই রাখা নাই, রেডি নাই, বরং অপেক্ষা করতেছে। আর ডেলি আওয়াজ আসতেছে মাতা আউলিয়া, আল্লাহ আপনার বন্ধুরা প্রস্তুতি নিয়ে কবে আসবে? তা আল্লাহ প্রতিদিন জান্নাতকে বলতেছে ইসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবুর কর, বন্ধুরা অন দা ওয়ে আছে, রাস্তায় আছে, আসতেছে। ডেলি আল্লাহ বলে, ডেলি ডেলি জান্নাত জিজ্ঞাসা করে, আর ডেলি আল্লাহ বলে। এই জন্য প্রস্তুতি নেওয়ার দায়িত্ব আমাদের সবার কাছে, ভুলা গেলে চলবে না। যদিও যুবক তোমাদেরকে যৌবন ভুলায়া রাখতেছে, নারীকে নারীত্ব ভুলায়া রাখতেছে, পুরুষকে পুরুষত্ব ভুলায়া রাখতেছে, এক একজনকে এক এক জিনিস ভুলায়া রাখতেছে। ভুলার জিনিস না এটা। এই জন্যই আমরা আপনাদের হাতে পায়ে ধরি, নাহলে ধরার দরকার ছিল না। ভুলায়া রাখতেছে আমাদেরকে, আমরা ভুলা আসি। মন আমাদেরকে ভুলায়া রাখে, শয়তান আমাদেরকে ভুলায়া রাখে, কাজ কাম আমাদেরকে ভুলায়া রাখে, খেতি বাড়ি আমাদেরকে ভুলায়া রাখে, মেল ফ্যাক্টরি আমাদেরকে ভুলায়া রাখে। প্রত্যেক জিনিস কিন্তু আমাদেরকে ভুলায়া রাখতেছে। কসম খোদার ভুলা গেলে চলবে না যে আমাকে আমার প্রস্তুতি নিয়ে যেতে হবে। উম্মতে মুহাম্মদী কিন্তু আমরা। যে যত বড় তার ভুলের লজ্জাও তত বড়, ঠিক না? কি হ্যাঁ, কি বুঝাইতে পারি না মানে, যে যত বড় তার ভুলের লজ্জাও কি তত বড় না? আমরা উম্মতে মুহাম্মদী বহুত বড়, আমাদের ভুলও অনেক বড়। আমরা যদি কালকে লজ্জিত হই, লজ্জাটাও অনেক বড় হবে। আর শুধু লজ্জাটা আমার পর্যন্ত থাকবে না, আমাদের নবীজি পর্যন্ত লজ্জিত হবে। নবীজি পর্যন্ত লজ্জিত হবে, নবীজি পর্যন্ত লজ্জিত হবে। আল্লাহ এত সুযোগ তোমাদেরকে দিল, তারপরও তোমরা কাতারে, দুযোগের কাতারে দাঁড়ায় আসো। একটু আগেই তো সুযোগ দেখাইলাম, ঠিক না? এর চেয়ে সহজ কোনো সুযোগ আছে? হ্যাঁ, আরেকটা মনে উঠছে, বইলা দিই। আসরের সময় যদি উপচে পড়া ভিড় হইতো, তাহলে আসর পড়তো আর সে জান্নাতে থাকতো। হাদিসে আছে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ফজর আর আসর পড়লো সে যেন জান্নাতে ঢুইকা রইল। মরার পরে ফুটা বাহির হবে, ময়রা দেখবে আমি তো জান্নাতেই আছি। হাদিসের কথা, সহি হাদিস।
তো সুযোগ তো সহজ ছিল, কিন্তু ওই যে বললাম বুলা আসি, এই বুলার থেকে বাহির হয়ে আসতে হবে। নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে যে আজকের থেকে আর শত ভুল হয় হোক, কিন্তু আমার জীবন গড়ার ভুল আর হবে না। জীবনে শত ভুল হইতে পারে, কিন্তু জীবন গড়ার ভুল আর মোটা মোটা কিছু ভুল আর হবে না। যে এসা পোড়া মারা গেল, নির্ঘাত জান্নাতি, নির্ঘাত। এসা পোড়া মারা যাওয়া মানি, এশারের নামাজ কি জানেন? আল্লাহ ডাকতেছে, চল একটু পরে তো ঘুমায়া যাবি, সকালে উঠাইলে না উঠা হবে, আর যদি না উঠাই, কি কেউ উঠাইতে পারবে? হ্যাঁ পারবে মনে হয়, ঠিক না? মাদক দি না, এত কেমিক্যাল সেমিক্যাল পাওয়া যায়, ডাইলে ডুললে উঠে ফেলাইব না, উঠানো যাবে না। আল্লাহ বলে না উঠাইলে আর উঠা হবে না। যদি না উঠাইলাম, বিদায় আয়, দুইজনে একটু কথা বইলা ঘুমাই। যদি তুই না উঠিস, তাহলে যেন আমি বলতে পারি আমার সাথে কথা বইলেই আসছে, আমার কাছেই রাখো। কি কি করছে? আমার সাথে কথা বইলে আসছে, ঘুমাইছে না, ঘুমের ভিতরে চলে গেছে না, উঠে নাই তো আর, মনে হয় বোঝেন নাই, মৌত হয়ে গেছে। আল্লাহ বলবে আমার সাথে কথা বলেই আসছে, আমার কাছে রাখো। আল্লাহর কাছে যদি রাখবো তো কোথায় পাঠাবে? কোথায় পাঠাবে? না দুযোগে? আল্লাহর সাথে কথা বলে মূল্য। আর একটা শুনাই দিই, যে কি মানে কিনা ওলামায়ে কেরাম, মান কাল্লামাহুল্লাহ লাম ইউআদ্দিব, যখন আল্লাহর সাথে কথা বলে মরছে, ওরে আর আল্লাহ শাস্তি দিবে না। এই জন্য এসবের সবাই ডাকছিল যে তুই তো ঘুমায় যাবি, সকালে উঠাইলে না উঠবি, না উঠাইলে চল দুইজনে কথা বলে ঘুমাই। বেনিফিট কি হবে? জান্নাত, শাস্তির থেকে মুক্তি। বিদায় আবার কিন্তু গুছায়া বলতেছি, শেষ কথা, আল্লাহ যদিও অস্তিত্ব দিছেন অসহায়, নিজে কুদরত দিয়া সাজায়া দিছেন, সুরক্ষিত করছেন, আর করতেছেন মৌত পর্যন্ত করবে। সেটা হলো নিজের জীবনটা নিজেকে গড়া যেতে হবে, এমন গড়া যেতে হবে যেন আমি জাহান্নাম থেকে নিষ্কৃতি পাই, জান্নাতে ঢুকার অনুমতি পত্র পাই। আরেকটা বাড়াই বলে ফেলি যে মৌতটাও যেন শাহাদতের হয়। আর আল্লাহ এই উম্মতের মৌত শাহাদতের চান। কি যদি না চাইতেন তাহলে শাহাদতের প্রকার 56টা দিতেন না। কয়টা শাহাদতের প্রকার? কয়টা? এই উম্মতের জন্য শাহাদতের প্রকার কয়টা মনে থাকবো? কয়টা প্রকার? এতগুলা দিলেন কেন বলেন না? আল্লাহ চায় কোনো না কোনো ভাবে শহীদ হইয়া আমার বন্ধুর উম্মত আসে, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ভাবে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, ঠিক না? আরেকবার সাদিলে খাইব, মনে হয় বোঝেন নাই। আরেকবার রাগ করছে, কিন্তু মনে মনে কইতেছে যেই খাওন রাগ কইরা থাকুন যায়, যেই খাওন দেখা মন কি কয়, দেখছস আইটেম, এনে রাগ কইরা থাকি কেমনে, কিন্তু রাগ তো কইরা ফেলাইছি। এখন মন খালি কি কয়, আরেকবার সাদিলেই, আরেকবার সাদিলেই। মনে হয় বোঝেন না? বুঝছেন?
আল্লাহও চায় যে বন্ধুর উম্মত শাহাদাতের মৌত ছাড়া মরে কিভাবে। এই জন্য শাহাদাতের প্রকার বাড়াইতে বাড়াইতে কয়টা দিছে? 50 পারয়া 56। ও যুবক, তোমাকে পায়ে ধরি, তারপরও যদি জীবনটা গুছায়া না যাইতে পারো, গোরা না যাইতে পারো, তাহলে কসম খোদার তোমার আমার চেয়ে বড় হতভাগা কেউ হবে না, কপাল পোড়া কেউ হবে না। তোমার আমার চেয়ে হতভাগা কেউ হবে না, কপাল পোড়া কেউ হবে না, দুর্ভাগ্যময় কেউ হবে না। তারপরও যদি জীবনটা করে না যেতে পারো, এই জন্য চলো আজকে দুটা কাম করি। একটা তো অতীত থেকে অতীতের ব্যাপারে মনের থেকে আজকে তওবা করি। পারবা? মসজিদে বসা কিন্তু পারবা? এতটুক সাহস আছে না? সবার মনে হয় নাই। কার কার আছে দেখি? না, সব যুবকের নাই। পাক্কা? তাহলে আল্লাহকে বইলা দাও, আল্লাহ এখন প্রথম আকাশে ডাকতেছে তওবা কবুল করার জন্য, যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, বলো আপনি আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। নামাও, আজকের থেকে শুধু একটা কাজে অঙ্গীকার করো, একটা কাজ, বাস একটা কাজে অঙ্গীকার করো যে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। না না, ছাড়বা? হ্যাঁ, সত্য? আর দুই বেলার এই দুটা একটা অভ্যাস করো যে ফজর নামাজ পড়বো আর 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়বো, আবার মাগরিব পড়বো 7 বার আজিরনি মিনান নার পড়বো। পারবা? হ্যাঁ। আর এই যুবকরা যদি দায়িত্ব নেয় যে আমরা শুধু পড়বো না, আমাদের মহল্লার প্রত্যেকটা মানুষকে আমরা পায়ে ধইরা পড়াবো, যদি যুবকরা দায়িত্ব নেয়, আমার মনে হয় এরা জুমার মতো ফজরে মসজিদ গড়া দিতে পারবে। হ্যাঁ, কি কত কামে দায়িত্ব নিয়েই তো তোমরা, আমি তো জানি কত কামে দায়িত্ব নিয়েই তো তোমরা কি উচ্ছে পড়া বীর কইরা দাও, ঠিক না? মনে হয় বোঝো নাই, বীর কইরা দাও না? তো তোমরা যদি দায়িত্ব নাও তাহলে মসজিদও ঘোরা দিতে পারো জুমার মতো, এটাতে ডাবল লাভ হয়ে যাবে তোমাদের, ডাবল লাভ। আল্লাহ করুক তোমাদের আমার কথা বুঝে আসুক। আসছে বুঝে? পারবা? নিজেরা পড়ার সাথে সাথে যাকে পাবা তাকে পায়ে ধরা বলবা, চল ভাই নামাজটা পড়ি। ফজর আর মাগরিবের পরে 7 বার এই দোয়াটা পড়ি। আর শুনাই তো দিলাম যে তুমি মাগরিবে পড়লে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে প্রবেশ অধিকার, মৃত্যু ফজরের আগে হয়ে গেলে শাহাদাতের মৌত। এর চেয়ে বড় পাওনা আর কি হইতে পারে? এর চেয়ে বড় গ্যারান্টি আর কি চাও? আল্লাহ দিতেছেন, আল্লাহর রাসূল দিতেছেন। পারবা সবার পায়ে ধরে মসজিদে ঢুকাইতে? হ্যাঁ, কে কে পারবা দেখি? নামাও নামাও, তোমাদের এখানে আছে কিছু ছেলে পেলে আছে, এরা যখন চায় চেষ্টা করে, কিন্তু তোমরা যদি এদের সঙ্গে হও তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে এই মসজিদ জুমার মতো 5 ওয়াক্ত ভরা থাকবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, এখন চাওয়ার পর্ব চলতেছে।
আল্লাহ ভিক্ষার পর্ব আমরা কোথায় বসা ভিক্ষার হাত উঠায়া দিছি আপনি ভালো জানেন। কার ঘরে বসা হাত উঠাইছি, কার কাছে উঠাইছি এটাও জানেন। আপনার কাছেই উঠাইছি। কোন সময় উঠাইছি, যে সময় আপনি দেওয়ার জন্য রাখতেছেন। কাদেরকে নিয়ে উঠাইছি এটাও জানেন। আয় আল্লাহ, এত রাত অবধি 12টা বাজছে, তারপরও যুবকরা, তারপরও দাড়ি পাকা লোকগুলা, জানি না ঘরের অন্তরালে হয়তো মা বোনরও এতক্ষণ শুনতে ছিল, এখন হাত উঠায় বসা গেছে। আল্লাহ, বেশি কিছু চাবো না, এতটুক চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই এলাকাটা যেন কবুল হয়, এই মসজিদ যেন কবুল হয়, মসজিদের দায়িত্বশীলরা যেন কবুল হয়। আজকে যুবকরা যে অঙ্গীকার করলো, অঙ্গীকার যেন কবুল হয়, এদের তওবা যেন কবুল হয়। আয় আল্লাহ, আয় আল্লাহ, এরা যেন আখেরাতের লাইনের মডেল যুবক হইতে পারে, এরকম কবুল করেন এদেরকে। পুরা এলাকাটাকে এরকম কবুল করেন যেটা মডেলওয়ালা একটা এলাকা হয়ে যায়। আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে তো শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। যারা কবরে চলে গেছে, এই এলাকার মাটির নিচে যারা শুয়ে আছে, আল্লাহ সবাইকে মেহেরবানি করা আজকের এই আয়োজনের কারণে মাফ করে দেন। এদের আত্মীয় স্বজন যে যেখানে কবরে শুয়ে আছে মাফ করে দেন। আজকে উম্মতে মুহাম্মদীকে মাফ করে দেন, আজকে জিন ইনসানকে মাফ করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আবারও বলতেছি, এই যুবকদেরকে কবুল করেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। একটা ঈদ তো চলে গেল গুলিয়ার লাশের ভিতর দিয়া, আর একটা ঈদ যেন গুলিয়ার লাশের ভিতর দিয়া না যায়, এর পূর্বেই যেন জয় যুক্ত হয়ে যায়। আল্লাহ, জয় যুক্ত করে দেন, আপনার কলেমাকে বলন্দ করে দেন। আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, এই মসজিদের কাজগুলো আপনি কুদরত দ্বারা করে দেন। আয় আল্লাহ, এসি লাগবে কুদরত দিয়া দেন, উজুখানা লাগবে কুদরত দিয়া করায়া দেন, উপরে উঠাইতে হবে তো কুদরত দিয়া করায়া দেন। কোনো মানুষকে নিয়ে আসেন বা আমাদেরকে আর সন্ধান দিয়া দেন। জয় আল্লাহ, আয় আল্লাহ, মসজিদের কাজগুলা সম্পূর্ণ হয়ে যায়। আয় আল্লাহ, এই মসজিদটাকে একটা মারকাজি মসজিদ বানায়া দেন। আয় আল্লাহ, যারা এটার সেবায় নিয়োজিত আছে, হায় আল্লাহ, এদের কিয়ামত পর্যন্ত খানদানকে কবুল করে। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।